সরকারি পরিষেবা যেন ভালো হয়, নাহলে অঞ্চল বন্ধ করে দেবো। দিদি চুরি করুন যাই করুন, 3 মাসের টাকা 5 মাসের টাকা একবার দিয়েছে, এই 2 নম্বরই সরকারি। দিদি চুরি করুক যাই করুক অন্তত 3 মাস 5 মাসের টাকা একসঙ্গে দিয়ে দিয়েছেন। কিন্তু শুভেন্দু সরকারের আমলে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন মহিলারা। তাদের অভিযোগ, প্রতিশ্রুতি মিললেও এখনো মেলেনি প্রাপ্য টাকা। আর এই ক্ষোভ থেকেই শুভেন্দু সরকারের বিরুদ্ধে উঠল 2 নম্বরী সরকারের অভিযোগ। বিক্ষোভ, স্লোগান আর তোপের মাঝেই দেখা গেল একেবারে অন্য ছবি। শেষ পর্যন্ত রাগে ফুঁসতে থাকা মহিলাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে তাদের শান্ত করার চেষ্টা করলেন বিজেপি বিধায়ক। কেন পাবো না অন্নপূর্ণা যোজনা? ক্ষুব্ধ মহিলাদের প্রশ্ন এবং বিক্ষোভে যখন উত্তাল পুরসভা চত্বর, তখন সেখানে মিষ্টি নিয়ে শটাং হাজির হলেন বিজেপি বিধায়ক শীতল কপাট। ক্ষেপে আগুন হয়ে থাকা মহিলাদের দিকে মিষ্টির প্যাকেট বাড়িয়ে বিধায়ক শান্তস্বরে বললেন, মিষ্টি খান, অন্নপূর্ণাও পাবেন। মুহূর্তে রাগ গলে জল হয়ে গেল। অন্যদিকে তৃণমূলের প্রধান কারণেই হয়তো জোটে, তাই ক্ষোভ প্রধানকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা। দুটো ঘটনাই ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমাতে। প্রথম ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার খড়ার পুরসভাতে, যেখানে শনিবারও অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় বিক্ষোভ শুরু হয়। উত্তেজনার খবর পেয়ে পৌঁছে যায় ঘাটালের বিধায়ক শীতল কপাট। খবর পেয়ে তিনি সেখানে হাজির হন আর এবারে মিষ্টি কিনে একেবারে সেখানে বিধায়ক শীতল কপাট করালেন মিষ্টিমুখ। বিধায়ক পুরসভা চত্বরে হাজির হতেই বিধায়ককে ঘিরে অভিযোগ জানান মহিলারা। মহিলাদের উদ্দেশ্যে শীতলবাবু বলেন, নিয়ম মেনে সকলকে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার সুবিধা। আপাতত আপনারা মিষ্টি খান, ভারতীয় হলে সকলের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এই বলে মহিলাদের মিষ্টিমুখ করান বিধায়ক শীতল কপাট। কি বলছেন শুনুন। স্বাভাবিক, আমরা নির্বাচনের আগেও বলেছিলাম সমস্ত মাতৃশক্তিদের হাতে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3000 টাকা দেওয়া হবে। তো অনেকেই পেয়েছে, আবার বেশ কিছু মাতৃশক্তির মায়েরা পায়নি, তো তারা বিক্ষোভ করছে। আমরা তাদেরকে বলতে চাই, আমাদের সরকার, আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলছেন যে এটা পুরোটা অনলাইনে হয়েছে। অনলাইনে আপলোড করতে গিয়ে কিছুটা ত্রুটি বিচ্ছুতি হয়তো হয়েছে, সেক্ষেত্রে সেই ফর্মগুলো চেক করা হচ্ছে, সংশোধন করে সমস্ত মায়েরা যাতে টাকা পায় তার ব্যবস্থা হবে। আর কন্টিনিউ এই ফর্ম ফিল আপ চলবে আরও প্রায় 2 মাস। যারা ভারতীয় নয় তারাই পাবে না, বাকি সবাই পাবে। তো সেই জন্য আমরা সমস্ত মায়েদেরকে বলবো যে অনলাইনে করার জন্য কিছু ত্রুটি বিচ্ছুতি হয়তো হয়েছে, যার জন্য আপনারা পাবেন না এরকম নয়। আপনারা আবারও ফর্ম ফিল আপ করুন, 2 মাস হাতে আছে। আর আমরা আমাদের সরকারকে জানাচ্ছি যে এত চটজলদি করার দরকার নেই, ধীরে ধীরে হোক, যাতে সমস্ত মায়েরা সঠিকভাবে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পায় তার ব্যবস্থা করুন। অলরেডি আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মুখ্যমন্ত্রী, তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছেন। তাই আমরাও সমস্ত মায়েদেরকে আশ্বস্ত করছি যে 100% আপনারা অন্নপূর্ণা যোজনা পাবেন। পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতে এদের কি কোনো গাফিলতি আছে কর্মীদের? দেখুন, অনেক পঞ্চায়েত, কিছু পৌরসভা কিছু গাফিলতি রয়েছে। এই কারণেই বর্তমানে ওনাদের সরকার নেই, তো সেই জায়গায় কিছুটা ঢিলেঢালা থাকলেও আমাদের যে পঞ্চায়েত বা পৌরসভা রয়েছে, সেখানে যে সরকারি স্টাফেরা রয়েছে তারা কিন্তু নিষ্ঠার সহকারে কাজ করছে। এবং আমরা আমাদের কিছু ছেলেরা পৌরসভা স্টাফেদের সঙ্গে যুক্ত রেখেছি যাতে ওনাদেরকে সহযোগিতা করতে পারে। তো সেই মতো করে মোটামুটি আমরা সব রকমভাবে কাজগুলো করার চেষ্টা করছি। এলাকার উন্নয়ন যাতে থমকে না থাকে, অন্নপূর্ণা যোজনার মতো পপুলার যোজনা যাতে কোনো মাতৃশক্তি বঞ্চিত না থাকে, তার জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে। শুধু আবারও বলবো যে অনলাইনে এটা হয়েছে, কিছু ত্রুটি বিচ্ছুতি হয়েছে আপলোড করার সময়, সেগুলো সংশোধন করার জন্য আমাদের সিএম সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় সমস্ত সরকারি আধিকারিকদের বলেছে যে সঠিকভাবে তদন্ত করে যাতে সমস্ত মায়েদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পায় তার ব্যবস্থা করতে। বিধায়কের কথায় আশ্বস্ত হয়ে বাড়ি ফেরেন মহিলারা। তবে এই মহিলাদের দাবি, অনেক মহিলার দাবি যাদের প্রয়োজন নেই তারা পাচ্ছেন, কিন্তু যোগ্য প্রাপকরা বঞ্চিত হচ্ছেন। কি বলেছেন বিক্ষুব্ধ মহিলা শুনব। চুরি করুন যাই করুন, 3 মাসের টাকা 5 মাসের টাকা একবার দিয়েছে, এই 2 নম্বরই সরকারি পরিষেবা যেন ভালো হয়, নাহলে অঞ্চল বন্ধ করে দেবো। তারা পাচ্ছে, আমরা নেই পাবেন। দিদি চুরি করুন যাই করুন,
দাশগুপ্ত কি বলছেন শুনবো। আমি জমা দিয়েছিলাম, আমার পরে যারা জমা করলো অফলাইনে তাদের এন্ট্রি হয়ে গেল, আপলোড হয়ে গেল, কিন্তু আমারটা আপলোড হলো না। আমাকে 20 জুন আমাকে বলা হলো তোমার ফর্মটা আপলোড হয়নি, তুমি ঘর থেকে অনলাইন করে ফেলো। তাহলে মানুষ মাত্রই ভুল হয়। আমি বাড়ির থেকে যখন অনলাইন করেছি, অনলাইন করে আমি জমা দিয়েছি এখানে, আমার পাশের বাড়ির সবাই পেলো, অথচ আমারটা পেলাম না। কিসের জন্য পাবো না আমি? এটা যখন পৌরসভায় জানতে আসছি, বলছে পোর্টাল খুলেনি, পোর্টালে কিছু দেখা যাচ্ছে না, আপনাদের ডিসপুট হয়ে এখান থেকে বেরিয়ে চলে গেছে, আমরা কিছু দেখতে পাবো না। স্যার তো বললেন 3 মাসের টাকা একসঙ্গে দিয়ে হবে, আপনাদের অসুবিধার কিছু নেই, 3 মাস টাইম আছে, আমরা সব ঠিকঠাক করে আপনাদের টাকা আপনাদেরকে দেবো। অন্যদিকে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের মধ্যেই তৃণমূলের প্রধানকে লক্ষ্য করে ডিম ছুঁড়লেন অন্নপূর্ণা যোজনার উপভোক্তার পরিবারের লোকেরা। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মানসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ওই গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে বিক্ষোভ দেখান মহিলারা। উপভোক্তা সঞ্চিতা বেরা কি বলছেন শুনবো। আশ্বাস দিয়েছে যে আমাদের টাকা ঢুকবে, আর যাদেরগুলো মানে এখনো চেক হয়নি, এআই এর মাধ্যমে ওইগুলো করেছে, তো ওইগুলো চেক হয়ে পরবর্তীকালে 3 মাস টাইম দিয়েছে, টাকা ঢুকবে। কিন্তু আমাদের দাবি এখন যে আমাদের টাকাটা, আমরা যেইটা প্রাপ্য টাকা আমরা যেন পাই। কারণ বড় লোক যাদের গাড়ি আছে, বাড়ি আছে, তারাও টাকা পাচ্ছে, কেন আমরা টাকা পাচ্ছি না? আমাদের দাবি আমরা যেন টাকাটা পাই। আমরা হ্যাঁ, ওই জন্য আমরা পৌরসভায়। পৌরসভা কি বলছে? পৌরসভা বলছে আমরা জানি না, আমাদের কিছু করার নেই। আর তখনই পরিস্থিতি বোঝানোর জন্য বেরিয়েছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলন পাত্র। তাকে লক্ষ্য করে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের মধ্যে ডিম ছুঁড়ে মারলেন অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া ক্ষিপ্ত উপভোক্তা। গ্রামবাসী অয়ন তলুই কি বলছেন শুনবো। অন্নপূর্ণা যে যোজনা, যেটা অফলাইনে প্রথম শুরু হয়েছিল, আমরা যে যার বুথে, নিজস্ব বুথে আমরা সকলের ফর্ম ফিল আপ করে দিয়ে আমরা যখন জমা দিয়ে গেছি, তো সেইখানে মার্ক করে পাঠানোর পর আমরা প্রথম দফায় দেখি সকলে টাকা পেয়েছে। এবং সে একাধিক এমনও অনেক ফর্ম রয়েছে যেটা আমাদের পঞ্চায়েত স্তরে জমা রয়ে গিয়েছে, যেটা ওদের উচিত ছিল কি পুরোটা কমপ্লিট করে এন্ট্রি করে পাঠিয়ে দেওয়া, তাতে করে কি এরা কিন্তু দ্বিতীয়বারের টাকাটাও পেয়ে যেত। আমাদের অঞ্চলে কি হয়েছে, যেটা নতুন করে অনলাইন এবং অফলাইন যে ব্যাপারটাকে দুটোকে এমন কনফিউশন করেছে যে অনলাইনে যারা করছে তারা জিপি ওয়াইজ কিন্তু একটা ডাটা কিন্তু পঞ্চায়েতের কাছে রয়েছে, যেই ডাটা থাকার সত্ত্বেও তারা কিন্তু ল্যাপটপটা খুলে সেই ডাটাগুলোকে এন্ট্রি করে তাদের কন্টিনিউ করেনি। তাদের কাছ থেকে আবার নতুন করে হার্ড কপি নেওয়া হচ্ছে, নেওয়ার পরে তারা ইন্ডিভিজুয়াল আসছে, তারপরে করিয়ে যাচ্ছে। এবং বিগত দিনে যেই অফলাইন ফর্মগুলো জমা ছিল সেইগুলো শুধুমাত্র তৎকালীন সময়ে মার্ক করে আর ভেরিফাই করে পাঠানো হয়েছিল, সেইগুলো কিন্তু ধামা চাপায় রয়ে গিয়েছে। আজকে এখানে যত মানুষের ভিড় দেখছেন, যারা আজকে বিক্ষোভ করছে, তাদের দাবি একটাই, তারা যে অফলাইনে ফর্মটা জমা দিয়েছে, তাহলে তারা এখনও টাকা পেলো না কেন, তাদের এখনও এন্ট্রি হলো না কেন, আর কী জন্য এই সমস্যা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।